হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজ তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। আশা করি বুঝতে পারবো। আজকের ভিডিওর বিষয় হচ্ছে ভার্ব। দেখো, আমরা ভার্বকে সাধারণত আমরা দুটো ক্যাটাগরিতে কি করতে পারি, ভাগ করতে পারি। একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, মানে হচ্ছে কি সমাপিকা ক্রিয়া, আর হচ্ছে কি নন ফাইনাইট ভার্ব, মানে অসমাপিকা ক্রিয়া। এবার দেখো, ফাইনাইট ভার্ব যে ভার্ব টেন্স বা নাম্বার অনুসারে ওর রূপগুলো কি হয়ে যায়, পরিবর্তন হয়, তাকে কি বলা হয়, ফাইনাইট ভার্ব বলা হয়। দেখো এখানে কয়েকটা ফাইনাইট ভার্বের উদাহরণ দিয়ে রাখছি। দেখো, যখন আমরা প্রেজেন্ট টেন্স হবে তাহলে ভার্বের রূপগুলো হবে কি ডু, ইট, টেক, রিড। যখন সেটা পাস্ট ফর্মে হবে তখন সেই ভার্বের রূপ হয়ে যাবে কি ডিড, ইট হয়ে যাবে কি অ্যাট, টেক হয়ে যাবে কি টু, এন্ড রিড হয়ে যাবে রিড। এবার দেখো, যখন এটা পাস্ট পার্টিসিপল মোডে চলে যাবে তখন হবে ডান, ইট হয়ে যাবে ইটেন, টেক হয়ে যাবে টেকেন, রিড হয়ে যাবে রিড। তার মানে কি বললাম যে এগুলো আসলে কি করে, টেন্স বা নাম্বার অনুসারে এই ভার্বের রূপগুলো কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। আশা করি বুঝতে পারছো। এবার দেখো, যখন এর সাথে এস, যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন দেখো ভার্বের সাথে কিন্তু বেশ বা ইএস যুক্ত হতে পারে। তখন এগুলো রূপ কি ধরে, টু থাকলে কি হবে, ডাজ হয়ে যাবে, ইট থাকলে কি হবে, ইটস হয়ে যাবে, টেক থাকলে কি হবে, টেক্স হয়ে যাবে, রিড থাকলে কি হবে, রিডস হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। এবার দেখো, এবার আমাদের পড়াবো নন ফাইনাইট ভার্ব, মানে অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া কি? এটা টেন্স এবং নাম্বার অনুসারে ওর রূপ কখনো কি হয় না, পরিবর্তন হয় না। যেমন দেখো, তাহলে নন ফাইনাইট ভার্বটা আমরা কি কয়ভাবে ভাগ করতে পারি? যেমন আছে, প্রথম আছে কি জিরান্ট। জিরান্ট মানে কি? জিরান্ট মানে হচ্ছে যখন আমরা V1 এর সাথে যখন আমি আইএনজি যুক্ত করব এবং সেটা যদি নাউনের কাজ করে, কিসের কাজ করে, নাউনের কাজ করে, তাহলে সেটা কি হবে, জেরান্ট হবে। যেমন সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। দেখো এখানে সুইম একটা ভার্ব, যখন আমি ওর সাথে এই যে আইন যুক্ত করলাম, কি করলাম, আইন যুক্ত করলাম, তখন এটা হলো কি সাঁতার। তবে এখানে কিসের কাজ করলো বলো তো? এই বাক্যে, এই বাক্যে এটা নাউনের কাজ করছে, এজন্য এটা কি হয়ে গেছে বলো তো, জেরান্ট হয়ে গেছে। আশা করি বুঝতে পারছো। এবার দেখো, দুই নম্বরে কি আছে, পার্টিসিপল। পার্টিসিপল কি? V1 প্লাস আইএনজি। যদি সেটা কিসের কাজ করে, অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করে। কিসের ন্যায় কাজ করে, অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করে, তাহলে সেটাকে কি বলা হবে, পার্টিসিপল বলা হবে। যেমন একটা উদাহরণ এখানে দিয়ে রাখছি। দেখো, আই স এ ফ্লাইং বার্ড। দেখো ফ্লাইং কিন্তু একটা ভার্ব, V1 তার সাথে কি হয়েছে, আইএনজি যোগ হয়েছে, কিন্তু কিসের কাজ করছে দেখো তো, ফ্লাইং বার্ড মানে কি, উড়ন্ত পাখি। পাখিটা একটা কি বলতো, পাখিটা হচ্ছে একটা নাউন। পাখিটা কি, একটা নাউন। সেই নাউনের আগে কি হয়েছে, যখন আমি ফ্লাইং বলছি তার মানে কি বলেছি, এটা উড়ন্ত পাখি বলেছে। তার মানে আমি জানি যে যে ওয়ার্ড দ্বারা কি হয়, নাউনের দোষ গুণ অবস্থা বোঝায়, তাকে কি বলা হয়, অ্যাডজেক্টিভ বলা হয়। যেহেতু এটা এই বার্ডকে কি করছে, অবস্থা বলেছে, সেহেতু এই ফ্লাইংটা কি একটা অ্যাডজেক্টিভ। আর যেহেতু ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে সেহেতু এটা কি একটা পার্টিসিপল। আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ। এবার দেখো, 3 নম্বর কি আছে, ইনফিনিটিভ। নন ফাইনাইট ভার্বের 3 নম্বর যে ক্যাটাগরিটা আছে সেটা হচ্ছে কি ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে কি, ইনফিনিটিভ হচ্ছে টু এবং প্রিপোজিশনের সাথে কি হবে, V1 হবে। যেখানে টু হবে তারপরে কি হবে, V1 হবে, তাকে কি বলা হয়, ইনফিনিটিভ বলা হয়। যেমন একটা এখানে উদাহরণ আছে, টু রিড, টু টেক, টু ইট। তাহলে দেখো এটা টু মানে দেখো প্রত্যেকটা কিন্তু এই যে আমি কিন্তু V1 এখানে কি বসেছি বলতো, প্রত্যেকটা কি বসেছি, V1। তার মানে এটা কি হয়ে গেল, এটা পার্টিসিপল হয়ে গেল। আশা করি বুঝতে পারছো।